আজকে ছিল সোমবার আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোজো যবে থেকে হয়েছে তবে থেকেই আমি 3 বছর হচ্ছে করেছিলাম ওই সেদ্ধ ভাত খেয়ে যেমন করে আর রাত্রেবেলায় আটার কিছু খেতে হয়, মানে একবার ভাত খেয়ে সেটা 3 বছর করব ভেবেছিলাম। 3 বছর করা হয়ে গেছে, তো এই বছরও ভাবলাম আমিষ আর কিছুই খাবো না, বাবার বার যেহেতু সবাই নিরামিষই খাবো। তোজোর জন্য এদিকে সকাল সকাল আমি পরোটা আর ডাল বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে আখের গুড়। ও তো খেয়ে স্কুল যাবে, তোজো স্কুলে আজকে আবার হচ্ছে ব্লু ডে। তোজো ঘুম থেকে ওঠার আগে অনেকগুলো কাজ সারা হয়ে গেছে আমার। তার মধ্যে একটা হচ্ছে যে অনেক কাপড় ছিল, আজকে রোদ উঠেছে সেজন্য জামা কাপড়গুলো কেচে শুকিয়ে নিয়েছি ড্রায়ারে, ওপরে ছাদে গিয়ে মেলবো। তারপর 1 কাপ গরম গরম চা নিয়ে তোজোকে খাইয়ে দাইয়ে দিলাম, আর তারপরে রেডি করব। এখানে এই যে ব্লু কালারের ড্রেস পরে যেতে বলেছিল যেহেতু ব্লু ডে, তবে ব্লু কালারের কোনো টিফিন যে নিয়ে যেতে বলেনি এটাই অনেক ভালো, কারণ ব্লু কালারের কী নিয়ে যাব সেটাতেই অনেক কনফিউশন হয়ে যেত। এদিকে তোজো রেডি হয়ে নিয়েছে, বাইরে যে পরিমাণ ঠান্ডা তাতে একটা জামার ওপর আবার এই ব্লু কালারের সোয়েট শার্টটা পরাতে হয়েছে। তারপর তো টুপি দেয়, তারপরেই আমরা যাই, কারণ স্কুটিতে ভীষণ হাওয়া লাগে। এমনকি আমিও 2-3 দিন জ্যাকেট না পরাতে আমার মাথা কান ব্যথা হয়ে গেছিলো। এখন হচ্ছে আমাকেও জ্যাকেট পরেই যেতে হচ্ছে। তোজোকে স্কুল থেকে পৌঁছে দিলাম। তোজোকে স্কুলে পৌঁছে আজকে আর সেরকম কিছু আমার ছিল না কাজ। উজ্জ্বলের টুকটাক একটু বাজার করার ছিল, তো উজ্জ্বল সেখানে গিয়েছিল, বাট আমাকে ড্রপ করে দিল, কারণ এরপরে আমার 10টা থেকে রান্নার যে আছে সে আসে, যে আমার কাজে হেল্প করে সেই মেয়েটাও আসে, সেজন্য আমি আর দেরি করলাম না, আমি বাড়ি চলে এসেছিলাম। এতদিন মা থাকলে আমিও উজ্জ্বলের সাথে বাজার করতে যেতাম, এখন যেহেতু নেই সেজন্য আমি চলে এলাম, আর হাতে কিছুটা সময় ছিল বলে চটপট আগে ছাদে এসে জামাকাপড়গুলো মেলে দিলাম। ব্যাঙ্গালোরে কখন রোদ কখন মেঘ বোঝাই যায় না, সেই জন্য তাড়াতাড়ি মেলে দিলে পরে ওই দুপুরের আগেই শুকিয়ে যাবে। মেনলি যেটা হয়, সকালের দিকে যতই মেঘ করুক না কেন বৃষ্টিটা কিন্তু দুপুরবেলা থেকেই বেশিরভাগ দিন শুরু হয়। খুব কম সময় যে সকাল থেকে বৃষ্টি পড়ে, সেই জন্য যত তাড়াতাড়ি মেলা হবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আজকে তো নিরামিষ রান্না হবে বললামই, সেই জন্য ভাবলাম পটল দিয়ে আলু দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে পোস্ত বানাবো একটা ঝোল ঝোল করে, মানে বানাতে আমি বলবো, আর তার সাথে উচ্ছে ভাজা বানাতে বলা হবে, আর পনিরের একটা তরকারি। আর পনিরটা যেহেতু নিরামিষ করা হবে সেই জন্য কাজু একটু বার করলাম, কাজুর পেস্ট দিলে পনিরটা খেতে ভালো হয়। আর এই যে এইগুলো এই শিউ ভাজাই আমরা বলি এগুলোকে, কিন্তু বা সিমাইও বলা যায়, এগুলোকে সুন্দর সবজি দিয়ে করলে পরে ভেজে চাউমিনের মতন বেশ ভালো লাগে। এখানে আমি পনিরগুলোকে কেটে নুন হলুদ মাখিয়েই রাখলাম, যাতে নুনগুলো একটু ঢুকে যায়, আমার যে রান্না করছে সে আস্তে আস্তে টাইম লাগবে। আর ওই ফ্রোজেন যে মটরশুঁটি ছিল সেগুলো বার করে একটা বাটি করে রাখলাম। সমস্ত জোগাড় আমি করেই রাখি, যাতে কতটা কোয়ান্টিটি নেবে কিভাবে বানাবে সেটা যেন কোনো অসুবিধা না হয়। আর এদিকে দেখো মিন্ত্রা থেকে আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে, একটা শার্ট ফ্রক। সামনে আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে তো বলবোই, তো সেই জন্যই টুকটাক একটু শপিং করেছি। এদিকে রান্নাবান্না শেষ, এরকম ঝোল ঝোল করে পোস্ত, পনিরের তরকারি, আর তার সাথে গোল গোল করে কাটা হয়েছে উচ্ছে, এটা ঘি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তারপরে উজ্জ্বলের স্নান টান হয়ে গেছিলো, সেই জন্য উজ্জ্বলই আগে পুজো করে বাবার মাথায় জল দিল, ফুল, তারপরে সমস্ত কিছু মিষ্টি সমস্ত এনেছিল। এখানে তো বেলপাতা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পাওয়া যায়, আকন্দ ফুল, তারপরে কাঁটা ফুল একটা হয় সেই রকম, 5 রকমের ফল, মিষ্টি সমস্ত কিছু। পুজো দিয়ে দেওয়ার পরেই ঠাকুর মন্দিরটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, এরকম ধূপের গন্ধ, ধূপ আর এরকম ফলমূলের গন্ধ মিলে জায়গাটা ভীষণ সুন্দর হয়ে যায়। এখানে দেখো আমার পুজোও হয়ে গেছে উজ্জ্বলে, তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম, রান্নাঘর পরিষ্কার করতে না করতেই 12:30 বেজে গেছিলো। তারপরে গিয়েছিলাম তোজোকে স্কুল থেকে আনতে। তোজোদের স্কুলে যেহেতু আজকে ব্লু ডে সেই জন্য দেখো ওপরেও কত রকম জিনিস দিয়ে সাজিয়েছে, পুরো একটা অ্যাকোয়া থিম করেছে, সেখান থেকে কয়েকটা ফটোও আমি পেয়েছিলাম। ওখানে অনেক রকম বোট করেছে, অ্যাকোয়া থিম করেছে, এরকম করে আর কি বাচ্চাদের এই কালারটাকেও চেনায়, তারপরে সামুদ্রিক প্রাণী যেগুলো হয় যেরকম করে চেনায় সেই সমস্ত কিছু আইডেন্টিফাই করায়, খেলার ছলে অনেকটা শিখে যায়, এগুলো আমার বেশ ভালো লাগে। এদিকে যে আর একটা চকলেটও পেয়ে গেছিলো সে ব্লু কালারের, সেটা নিয়ে চলে এসেছিলাম বাড়ি। তারপরে তাকে স্নান টান করিয়ে খাওয়া হয়ে গেছে, তোজোকে খাওয়ানো হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায়। তারপরে আমরাও বসে গিয়েছিলাম খেতে, আর আজকে নিরামিষ যেহেতু একটু ঘি দিয়েই করলাটা খেতেই, অর্ধেক ভাত সেটা দিয়েই খাওয়া হয়ে যায়। খাওয়া দাওয়ার পর বেশিরভাগ দিনই তো জানোই তোজো ঘুমোয় না, তো এই সময়টাকে একটু কাজে লাগানোর জন্য ওকে ওই রং পেন্সিল একটু টুকটাক লেখা পড়া এইগুলো নিয়ে আমি বসাই, যাতে এদিক ওদিক ছুটে না বেড়ায়, আর দেখতে দেখতে 1.5-2 ঘন্টা অন্তত কেটেই যায় এই রং টং নিয়ে, ও ভালোবাসে। রঙে যে ওর খুব মনোযোগ সেটা নয়, বেশিও যেটা ভালোবাসে সেটা হচ্ছে অনেক রকম আঁকতে ভালোবাসে, নিজেই অনেক রকম ইমাজিন করে টুকটাক কিন্তু আঁকতেই থাকে।
তো এরকম করে আমাদের ওই 4টে 4:30 পর্যন্ত সময়টা কেটে যায় সুন্দর করে। আজকে সকাল থেকে দুপুরটা এরকমভাবেই কেটে গেল। এই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। এরপরেও আরও ব্লগের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। টাটা।